ঈদুল আজহা সামনে রেখে দেশ জুড়ে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। তবে বছর জুড়ে গোখাদ্যের আকাশ ছোঁয়া দামের কারণে এবার লাভ ক্ষতি নিয়ে চরম শঙ্কায় রয়েছেন খামারিরা। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, চাহিদার তুলনায় পশুর সরবরাহ পর্যাপ্ত থাকায় ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পশু কিনতে পারবেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ঈদের বাকি আর মাত্র দিন কয়েক, এরই মধ্যে কুমিল্লার ২৫০০-এরও বেশি খামারে ব্যস্ততা বেড়েছে। তবে বছর জুড়ে গোখাদ্যের অস্বাভাবিক দামের কারণে এবার কাঙ্ক্ষিত মুনাফা নিয়ে চিন্তার ভাঁজ খামারিদের। গরুগুলার মূলত আমরা ন্যাচারাল খাবার দিচ্ছি, ভুসি, কুড়া, তারপর সোয়াবিন, ভুট্টা। ও মেন ফ্যাক্ট হয়ে গেছে খাদ্যের দামের কারণে। আমাদেরকে খাদ্যের পারপাজে কিছু দেওয়া দরকার। তো বিষয়গুলি যদি সদস্য সরকার বিবেচনা দেন, তাহলে আশা করি এই বাংলাদেশে এটা একটা শিল্পে পরিণত হবে। একই চিত্র নোয়াখালীর সেনবাগেও। উপজেলার বিভিন্ন খামারে দিনরাত চলছে পশুর শেষ মুহূর্তের পরিচর্যা। সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করছেন খামারিরা। তাদের প্রত্যাশা, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু না ঢুকলে লোকসান এড়ানো সম্ভব হবে। যদি বাইরের দেশ থেকে বিভিন্নভাবে যদি গরু আসা যদি বন্ধ থাকে, তাহলে আমরা খামারিরা একটু উপকৃত হব। সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের হাটগুলো এখন ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম। জেলার অন্যতম বৃহৎ ভুরুঙ্গামারি হাটে এবার ভারতীয় গরুর আনাগোনা না থাকায় স্বস্তিতে আছেন বিক্রেতারা। ইন্ডিয়ান গরু না আসার কারণে বাজারটা একটু নিয়ন্ত্রণে আছে। এখানে কোনো অসুস্থ গরু বা অন্য কোনো পথে গরু না আসে, সেটি আমরা প্রশাসনের সহায়তায় সার্বক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করব। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী কুটি চৌমোহনী বাজারেও পশুর ব্যাপক সরবরাহ লক্ষ্য করা গেছে। জাল টাকা রোধ এবং হাটে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে প্রশাসন ও ইজারাদার কর্তৃপক্ষ। সব মিলিয়ে ক্ষতিকর রাসায়নিক মুক্ত সুস্থ পশু নিশ্চয়তা আর কঠোর নিরাপত্তার চাদরেই এবার ঈদের কেনাবেচা সফল করতে চায় প্রাণী সম্পদ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। লিওন আজাদ, RTV।